হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে আমি চিড়ার পকোড়া বানাবো। এর জন্য চিড়া নিয়ে নিয়েছি 1.5 কাপ। তার মধ্যে 6টা কাঁচা মরিচ, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এটা দিলাম মিক্স মশলা, জিরা, ধনিয়া, গরম মশলা সব কিছু মেশানো। এটা আদার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, সব একটু পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। 1 চুটকি হিং দিয়ে দিলাম। এটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলে ভালো হয় লবণ আর চিনির মিশ্রণটা। এখন এভাবে হাত দিয়ে চটকে চটকে একটু মেখে নিতে হবে। আমার চিড়াটার মধ্যে বিন্দুমাত্র জল ছিল না, একদমই জল ঝরে গিয়েছিল। আমি চিড়াতে বেশি জল দিয়ে ভিজিয়ে রাখিনি, দুইবার জল দিয়ে ধুয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশিক্ষণ রাখা লাগবে না, কিছুক্ষণ রাখলেই হবে। এখন এতে একটু বাদাম আমি দিয়ে দিলাম। বাদামটা দিলে পকোড়াগুলো ভালো লাগে। আবার বাদাম দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এই দেখুন এইভাবে গোল গোল করে চিড়াটা হাতে বর্নিং করে নিচ্ছি এবং একটু চাপ দিয়ে তেলে ছেড়ে দিলাম। তেলটা একটু গরম বেশিই থাকবে, হালকা গরমে দিলে হবে না। এভাবে করে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট লেগেছে। বেশি তেল শোষণ করে না। আমি একা হাতে ফোনও ধরে রেখেছি এবং ভাজতেছিও, এই কারণে একটু সমস্যা হচ্ছে। চিড়ার পকোড়া ভাজলে এরকম কিছুটা চিড়া খুলে খুলে যায় এবং খুব ক্রিস্পি হয়। এই যে বাকিগুলো একদম গোল গোল রাউন্ড করে আমি এগুলো সমস্ত ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, সমস্ত ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর মুচমুচে হয়েছে। এখন ভগবানের প্রসাদ দিব। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখুন একটিবার হলেও বানিয়ে দেখুন।